আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। তোমার কাজ হবে একটা, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করবা, আর আমি আল্লাহ তোমারে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীরা শোনো, গুনাহ হয়ে যাওয়ার পর তোমরা যদি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারো, আমি আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি নজরানা পেশ করতে পারো, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গিয়ে চোখের 2 ফোঁটা পানি যদি তুমি ফেলতে পারো রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বড় বড় 2টা পুরস্কারে আমি তোমারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, 1 নম্বর, এ দুনিয়ার ঈমানদার, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম রে, তোর জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ এই খাঁটি দিলে তওবা করার কারণে, এই তাওবায়ে নাসুহা হাসিল হওয়ার কারণে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দেব। তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিব। কয় নম্বর পুরস্কার? জোরে কোন কয় নম্বর? এ মুসলমান বাজান, আমার আল্লাহ 2 নম্বর পুরস্কারের ঘোষণা দেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত। এই ইমানদার বান্দা বান্দি, এপারে দুনিয়ার জমিনে তোমার মরণ হবে, তোমার মৃত্যু হবে। তুমি যখন কবরের মধ্যে চলে যাইবা, তখন থেকেই আমি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকানোর জিম্মাদার হয়ে যাব। বান্দারে, এপারে তোর মৃত্যু, ওপারে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে রেখেছি। জান্নাতে যেতে চাই কারা কারা? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, একটা কাজ পুরস্কার দিব 2টা। এ বান্দা, দুনিয়ার জমিনে তোর নাফরমানি হয়ে যাবে, তোর গুনাহ হয়ে যাবে, তোর পাপ হয়ে যাবে, আমি আল্লাহ খুব ভালো করে জানি। এই জন্য পাপ কিভাবে দূর করতে হবে, এই পাপ দূর করে কিভাবে জান্নাতের অধিবাসী হওয়া যাবে, এই জন্য আমি আল্লাহ তোদেরকে ফর্মুলা দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর। বান্দারে, তুই যদি খাঁটি দিলে তওবা করতে পারিস, আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। 1 নম্বর, জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিব। 2 নম্বর, আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। এ ঢাকার মুসলমান, পান্থপথের মুসলমান, আমার আল্লাহ বলেন, জানো নি তোমার এই যে জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো, ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত থাকবে, নদী, ঝর্ণা, নালাগুলো প্রবাহিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পচা নালা না, দুনিয়ার কোনো পচা দুর্গন্ধযুক্ত ড্রেন না, দুনিয়ার জমিনের কোনো পচা দুর্গন্ধযুক্ত নালা না, লেক না। আমার আল্লাহ একে একে 4-4টা নহর দান করবেন। একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান সেরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আলবাব ইন্টারন্যাশনাল একাডেমি কর্তৃক আয়োজিত দস্তারবন্দি উপলক্ষে আজকের এই সম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান, খতিব পূর্ব রাজাবাজার জামে মসজিদ, প্রধান মেহমান হজরতুল আল্লাম উস্তাজুল আসাতিজা আল্লামা মাহফুজুল হক দামত বরকাতুহুমুল আলিয়া, প্রধান আলোচক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ নূর কাসেমি, প্রধান অতিথি জনাব সাইফুল হক সাহেব, বিশেষ অতিথি জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার সহকারে মঞ্চে বসে আছেন দেগার হজরত উলামায়ে কেরাম, সামনে বসে আছেন অত্র এলাকা এবং আশপাশ এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা পর্দানিশীন মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার যাবতীয় যাই ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলেই জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, সকলে আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে। এই জন্য আমি লম্বা চওড়া কোনো ভূমিকা না নিয়ে সরাসরি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে আমরা ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের বসবাস, বিশেষ করে আজকে এখানে আমরা এই মুহূর্তে যারা অবস্থান করছি, যারা সামনে বসে বয়ান শুনছেন, কথা শুনছেন, এখানে এমন কোনো মানুষ আছেন আপনারা বলতে পারবেন, এই কথা আর স্বীকারোক্তি দিতে পারবেন, দাবি করতে পারবেন যে হুজুর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের বয়স 20, 30, 40, 50, 60, 70, 80 কোঠায়। হুজুর এতটুকু বয়স হয়েছে, আমি জীবনে কোনোদিন কোনো নাফরমানি করি নাই, গুনাহের কাজ করি নাই, অপরাধের কাজ করি নাই, অন্যায়ের সঙ্গে আমি লিপ্ত হই নাই, জড়িত হই নাই, এমন কেউ আছেন? বলেন, থাকলে হাত তোলেন। কেউ আছেন এরকম? তাহলে বোঝা গেল মানুষ মাত্রই আমাদের ভুল আর ত্রুটি আছে, গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? পিছনে ভাইজান আছেন চেয়ারে বসা, একটু সারা শব্দ দিতে হবে। এমনি যে আওয়াজ, সুবহানাল্লাহ, কথা বলা খুব কষ্ট। আর আপনারা যদি একেবারে চুপচাপ বসে থাকেন, এখানে আলোচক আলোচনা করতে পারবেন না। এই জন্য একটু মেহেরবানি করে অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব, একটু রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেখি তো, দুইটা হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করেন। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে যেই কথা বলছিলাম, আমরা সকলেই অপরাধী, সকলেই আমরা গুনাহগার। এই গুনাহ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, দুনিয়ার হায়াত কয়দিন বলেন? আপনাকে আমাকে অবশ্যই 2 দিন আগে অথবা পরে বিদায় নিতেই হবে। কেউ থাকতে পারে নাই দুনিয়াতে। দুনিয়ার বড় বড় রাজা বাদশারা তারাও থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। সবাইকে একটা সময় বিদায় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। কিন্তু সেই কবরে আপনি আমি কি নিয়ে যাব? যদি আমল না থাকে আর গুনাহ নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, আযাব ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই। এজন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে
কবরের প্রস্তুতি গ্রহণ করে এরপরে কবরে যাওয়া লাগবে। রাজি আছি ইনশাল্লাহ? ইনশাল্লাহ রাজি আছি। দুনিয়াতে আমরা মানুষ সবাই যে অপরাধী এই কথাটা আমার না। আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়ে গিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানান, কুল্লু বানি আদম খাত্তাউন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে, দুনিয়ার জমিনে যত ইনসান আছে, দুনিয়ার জমিনে রক্তে মাংস গড়া যত মানুষ এই পৃথিবীর মধ্যে আছে সবাই নাফরমান, সবাই গুনাহগার। নবী বলেন খাত্তাউন, সবাই পাপী তাপী নাফরমান বান্দা বান্দি। তবে যে সমস্ত বান্দারা পাপ করে, অপরাধ করে, গুনাহ করে, গুনাহ হয়ে যাওয়ার পর, পাপ হয়ে যাওয়ার পর যেই বান্দা বান্দিটা আবার আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে নেয়, নবী আলাইহিমুস সালাম বলেন ওই বান্দা বান্দিটা গুনাহ হয়ে যাওয়ার পর যখনই আল্লাহর কাছে তওবা করলো, নবীজি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ওই বান্দা বান্দিটা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বাজান, এজন্য দুনিয়ার জমিনে আমরা মানুষ যারা আছি, মানুষ মাত্রই আমাদের আমলনামায় গুনাহ থাকবে, এটা স্বাভাবিক। তবে গুনাহ হয়ে যাওয়ার পর সেই গুনাহটারে আটকায় রাখা, জমা করে রাখা, এটা অস্বাভাবিক কাজ। কারণ মুসলমান মুমিন কখনো গুনাহ করার পরে তওবা না করে বসে থাকতে পারে না। এ মুসলমান বাজান, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর 30টি পারার মধ্য থেকে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বড় চমৎকার করে দুনিয়ার ঈমানদারদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে দুনিয়ার জমিনে বানাইছি রে বান্দা বান্দি। আমি আল্লাহ চাইলে তোদেরকে একটা আদেশের মাধ্যমে দুনিয়ার জমিনে বানাইতে পারতাম। এ মুসলমান বলেন তো, আমার আল্লাহর এমন সক্ষমতা, পাওয়ার আর ক্ষমতা আছে না নাই? ভূমিকম্প হয়েছিল না কয়েকদিন আগে? আমার আল্লাহ চাইলে এই ঢাকা শহরের মধ্যে যত বড় বড় বিল্ডিং আছে, প্রাসাদ আছে, আমার আল্লাহ চাইলে এক মুহূর্তের মধ্যে সবগুলোকে নাস্তানাবুদ করতে পারে। এমন ক্ষমতা আমার আল্লাহর জোরে কন্ত আছে না নাই? আমার আল্লাহ চাইলে আপনার মতো আমার মতোই 3.5 হাত বডির মানুষকে আমার আল্লাহ চাইলে একটা আদেশ করতেন, কোন এই বান্দারা হয়ে যা, সাথে সাথে আমি আর আপনি হয়ে যেতাম বাজান। কিন্তু আল্লাহ তাআলা সেটা করলেন না, বরং আল্লাহ তাআলা একে একে 9টা মাস 10টা মাস অতিক্রম করিয়ে পার করিয়ে আল্লাহ তাআলা ধাপে ধাপে তোমারে আমারে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ তার বান্দা বান্দীদেরকে বড় মায়া করেন, মোহাব্বত করেন। এই জন্য আরশের মালিক আল্লাহ চান না দুনিয়ার কোনো ঈমানদার জাহান্নামের লাকড়ি হয়ে যাক,
দুনিয়ার কোনো ঈমানদার মুমিন মুসলমান বান্দা বান্দিরা জাহান্নামের যাত্রী হয়ে যাক, কবরের মধ্যে আযাবের সম্মুখীন হয়ে যাক, এটা আল্লাহ চান না। এই জন্যেই তো আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা শোনো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, বান্দারে আমি আল্লাহর কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো। এ ঢাকার মুসলমান, পান্তপথের মুসলমান বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে যদি আপনি আর আমি তওবা করতে পারি, বলেন তো এই তওবা করার মধ্যে লাভ আছে না নাই? এ মুসলমান বাজান, আমার আল্লাহ কোরআনে হাকিমের 66 নম্বর সূরা, এই সূরার 8 নম্বর আয়াতি আমার আল্লাহ ঈমানদার তওবা করনেওয়ালা বান্দা বান্দীদের জন্য দুইটা বড় বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো পুরস্কার হবে কয়টা? সবাই বলেন, আঙ্গুল উঁচা করে বলেন তো দেখি, সবাই আওয়াজ দিয়ে বলেন পুরস্কার কয়টা? কাজ কয়টা? বলেন একটা। বলেন কয়টা? কাজ হলো একটা, পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, তোমার কাজ হবে একটা, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করবা, আর আমি আল্লাহ তোমারে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা শোনো, গুনাহ হয়ে যাওয়ার পর তোমরা যদি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারো, আমি আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি নজরানা পেশ করতে পারো, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গিয়ে চোখের 2 ফোঁটা পানি যদি তুমি ফেলতে পারো রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বড় বড় 2টা পুরস্কারে আমি তোমারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, 1 নম্বর, এ দুনিয়ার ঈমানদার, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম রে, তোর জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ এই খাঁটি দিলে তওবা করার কারণে, এই তাওবায়ে নাসুহা হাসিল হওয়ার কারণে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দেব। তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিব। কয় নম্বর পুরস্কার? জোরে কোন কয় নম্বর? এ মুসলমান বাজান, আমার আল্লাহ 2 নম্বর পুরস্কারের ঘোষণা দেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত। এই ইমানদার বান্দা বান্দি, এপারে দুনিয়ার জমিনে তোমার মরণ হবে, তোমার মৃত্যু হবে, তুমি যখন কবরের মধ্যে চলে যাইবা তখন থেকেই আমি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকানোর জিম্মাদার হয়ে যাব। বান্দারে, এপারে তোর মৃত্যু, ওপারে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে রেখেছি। জান্নাতে যেতে চাই কারা কারা? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, একটা কাজ পুরস্কার দিব 2টা। এ বান্দা, দুনিয়ার জমিনে তোর নাফরমানি হয়ে যাবে, তোর গুনাহ হয়ে যাবে, তোর পাপ হয়ে যাবে, আমি আল্লাহ খুব ভালো করে জানি। এই জন্য পাপ কিভাবে দূর করতে হবে, এই পাপ দূর করে কিভাবে জান্নাতের অধিবাসী হওয়া যাবে, এই জন্য আমি আল্লাহ তোদেরকে ফর্মুলা দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর। বান্দারে, তুই যদি খাঁটি দিলে তওবা করতে পারিস, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব।
এক নম্বর জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিব। 2 নম্বর আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। ঢাকার মুসলমান, পান্থপথের মুসলমান, আমার আল্লাহ বলেন, জানো নি তোমার এই যে জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো, ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত থাকবে, নদী, ঝর্ণা, নালাগুলো প্রবাহিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পচা নালা না, দুনিয়ার কোনো পচা দুর্গন্ধযুক্ত ড্রেন না, দুনিয়ার জমিনের কোনো পচা দুর্গন্ধযুক্ত নালা না, লেক না। আমার আল্লাহ একে একে 4-4টা নহর দান করবেন। একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, 1 নম্বর, ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, গুনাহ হয়ে যাওয়ার পর যদি তুমি তওবা করতে পারো, তোমারে আমি আল্লাহ যেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ওই জান্নাতের তলদেশ দিয়া 1 নম্বর নহর থাকবে, বিশুদ্ধ একটা পানির নহর। একটু জোরে বলেন তো, কিসের নহর? জোরে বলেন, জোরে বলেন। বিশুদ্ধ পানির নহর। মুসলমান বলেন তো, বিশুদ্ধ পানির দাম আছে না নাই? ঢাকার মানুষ আপনারা তো আরো বেশি করে বোঝার কথা, ঠিক না? কি পরিমাণ বিশুদ্ধ পানির কি পরিমাণ দাম, এটা ঢাকা শহরের মানুষ হারে হারে টের পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন, ওই জান্নাতের তলদেশে আমি আল্লাহ তোদের জন্য একটা বিশুদ্ধ পানির লেক জারি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সারা পৃথিবীর মধ্যে যত উন্নত মানের বোতলজাত পানি হোক না কেন, ওই পানি বিশুদ্ধ বলা যায় না। কারণ আমি নিজে দেখেছি, ইনটেক পানির বোতল এখনো পর্যন্ত মুখা খোলা হয় নাই, একেবারে ইনটেক মাম পানির বোতল, কিন্তু ওই পানির বোতলের ভিতরে দেখলাম শ্যাওলা ভাসতেছে, ময়লা ভাসতেছে। বলেন তো, দুনিয়ার যেই পানিগুলো আছে, এই পানির মধ্যে ভেজাল আছে না নাই? আমার আল্লাহ বলে, না না, দুনিয়ার এই ভেজাল যুক্ত পানির মতো না। আমি আল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা বিশুদ্ধ পানির নহর তোমার জান্নাতের তলদেশ দিয়া জারি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর নহর। 2 নম্বরে আল্লাহ বলেন, ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামু। দুনিয়ার জমিনে দুধ আমরা খাই, দুধ খাই কি খাই না বলেন? ঢাকা শহরে দুধ কেজি কত করে বলেন? 100। কত বলেন? 100 টাকা। এই যে দুধ আমরা খাই, বলেন তো দুধের মধ্যে ভেজাল আছে না নাই? পিওর দুধ পাওয়া একেবারে মুশকিল। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে ঢাকা শহরে বসবাস করতা, দুধ খাওয়ার প্রয়োজন হলে বাজার থেকে দুধ কিনে আনতা। 1 লিটার বা 1 কেজির দাম নিত 100 টাকা। আবার সেই দুধের মধ্যে ভেজাল কথা কোন আছে না নাই? আমি আমার নিজের চোখে দেখেছি। আমার বাড়ি, আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা জেলা, সাভার ধামরাই, ঢাকা 20 আসন আমার। আমি আমার সেই ধামরাইতে দেখেছি, চোখের সামনে দুধের কিছু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ীরা। আমার চোখের সামনে দেখা গ্রাম অঞ্চলের বাজার, দুধের বাজার। ওই দুধের বাজারের মধ্যে দুধওয়ালা দুধ কেনার পর ওই 40 কেজির যেই গ্যালন আছে, এই গ্যালনের ভিতরে অর্ধেকটা ভরছে। আর ডানোর যেই প্যাকেট আছে, প্যাকেট দুধ, এই প্যাকেট দুধ পুরাটা ওই গ্যালনের ভিতরে ঢুকায়া দিছে। বাজারের এক পাশে আছে চাপকল, টিউবওয়েল, ওই টিউবওয়েলের নিচে বসায়া এত জোরে চাপতেছে। আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি, বানানো কোনো কথা না, শোনা কোনো কথা না, নিজের চোখ দিয়ে আমি দেখছি। এবার দেখলাম মুখাটা লাগাইয়া জোরে জাকি মারলো, পিওর দুধ হয়ে গেল। আছে না নাই বলেন? মুসলমান বাজান, আমার আল্লাহ ডাক দিয়ে কই,
হ্যাঁ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে পাপ হয়ে যাওয়ার পর বান্দারে তোমরা যদি আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে খাটি দিলে ক্ষমা চাইতে পারো, তোমারে 2 নম্বর যেই পুরস্কারটা দান করব জান্নাত, ওই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলা 2 নম্বরে একটা বিশুদ্ধ দুধের নহর জারি করে দিব। নহর গেল কয়টা? জোরে কোন কয়টা? 3 নম্বর আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিল লাদ্দাতিল লিশারিবিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের জন্য দুনিয়াতে মদ পান করা হারাম করে দিয়েছি। ও ঢাকার মুসলমান, পান্থপথের মুসলমান বাজান বলেন তো, দুনিয়ার জমিনে মুসলমানদের জন্য মদ পান করা হালাল নাকি হারাম? আওয়াজ দিয়ে এখন। দুনিয়ার জমিনের যেই মাল খায়, এই মাল খাওয়ার পরে মাথা টাল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন না না বান্দা না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোর জন্য একটা মদের নহর দান করব। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ বলেন শরাবের একটা নহর, মদের একটা নহর ঝর্ণা আমি আল্লাহ তোর জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত করে দিব। বান্দারে এটা দুনিয়ার জমিনের বাংলা মদ না, দুনিয়ার জমিনের ইন্ডিয়ান কোনো মদ না, এটা হলো জান্নাতের শরাব, এটা হলো জান্নাতের মদ। এই মদ তুমি যত বেশি পান করবা, আমি আল্লাহ তোমার হৃদয়টাকে তত বেশি পরিষ্কার আর স্বচ্ছ বানায়া দেব। কয়টা গেল? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ বলেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের বর্ণনা, আমার আল্লাহ বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। বান্দারে গুনাহ হয়ে যাওয়ার পর খাঁটি দিলে তওবা করলে তোমার জান্নাতের তলদেশ দিয়া আরেকটা নহর আমি প্রবাহিত করব, আর সেটা হলো একটা দামি বিশুদ্ধ মধুর একটা নহর প্রবাহিত করে দিব। ও মুসলমান বাজান, ও যুবক ভাইয়েরা বলেন তো, আমাদের সমাজে যেই মধুগুলো বিক্রি হয় এর মধ্যে ভেজাল আছে না নাই? জোরে কোন। অনলাইনে অফলাইনে কি পরিমাণে মধু সেল হয়, সবাই বলে আমারটা একেবারে 100% পিওর, কথা কোন ঠিক কিনা? আমি মসজিদে আছি গাজীপুর টঙ্গী, ইজতেমার ময়দানের পিছনে আমার মসজিদ। আমার কয়েকজন মুসল্লিদের কাছ থেকে আমি মধু ক্রয় করেছি, মধু কিনেছি। আমি বললাম ভাই মধুর কি অবস্থা? বলে হুজুর আপনার লগে কি ভেজাল করা যায়? আমি বললাম না ভেজাল করা যায় না। তাই হুজুর আপনি তো আলেম মানুষ, বক্তা মানুষ, ইমাম সাহেব মানুষ, অন্য কারো সাথে ভেজাল করলেও তো আপনার সাথে করা যায় না। আমি মুস্কি মুস্কি হাসি, ঠিক আছে দেন আগে চেক করে দেখি। ওরে সুবহানাল্লাহ, আমার রুমে এখনো পর্যন্ত 2-3 জায়গার মধু আছে। যতগুলো খাইছি একটারে পিওর পাই নাই। যদি 3 নাম্বারও পাইতাম মনে বুঝ দিয়া পারতাম যে নাম্বারের মধ্যে আছে ভেজাল আছে না নাই? জোরে কোন। আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের পিওর মধু নাই। দুনিয়ার জমিনে তুমি মধুর জন্য অনেক কষ্ট করতা, ঢাকা শহরে থাকতা, তোমার মধুর প্রয়োজন হলে গ্রামে যোগাযোগ করতা, তোমার চাচারে, তোমার চাচিরে, তোমার খালারে, খালুরে, চাচাতো ভাইদেরকে বলতা এ ভাই আমার 1 কেজি মধু লাগবে, টাকা যাই হোক, টাকার কোনো সমস্যা না। কিন্তু এরপরেও বলেন তো দুনিয়ার জমিনের যে মধু আমরা সংগ্রহ করে খাই, এই মধুর মধ্যে ভেজাল আছে না নাই? মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বর্তমান সারা বিশ্বের মধ্যে হাতে গোনা যদি 10 জন আলেম ধরেন, এদের মধ্যে অন্যতম একজন ইসলামিক স্কলার হলেন মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। তিনি সাবেক বিচারপতি পাকিস্তানের। উনার আব্বাজান মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন আল্লাহ যে আয়াতের মধ্যে মিন আসাল, আসাল মানে মধু, আসাল মানে কি বলেন? আসাল মানে মধু, মুসাফফা মানে ফ্রেশ কন্ডিশনের মধু। তিনি বলেন দুনিয়ার জমিনে মৌমাছির চাক থেকে যদি মওয়াল
ওখান থেকে সুন্দর করে কেটে এরপরে সেই মধুটা নিংড়িয়ে চিপড়িয়ে বের করে নেয়। ও মুসলমান, বলেন তো ওই মৌমাছির চাকের মধ্যে মৌমাছির মলমূত্র বিষ্ঠা আছে না নাই? যদিও সেটা খাওয়াতে কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, কিন্তু তিনি বলেন দুনিয়ার জমিনের যে মধু আছে একেবারে চাক কাটা মধু যদি হয়, যদি এর মধ্যে কোনো ভেজাল না দেওয়া হয়, চিনির শিরা যদিও মিক্স করা না হয়, কিন্তু এরপরেও সেটার মধ্যে মৌমাছির মলমূত্র থাকার সমূহ সম্ভাবনা আছে। ও মুসলমান, ও দুনিয়ার মানুষেরা, তওবা করনেওয়ালাদের জান্নাতের তলদেশ দিয়ে আমার আল্লাহ যেই মধুর একটা ঝর্ণা প্রবাহিত করবে, ওই মধুর মধ্যে এক জাররা পরিমাণ কোনো ভেজাল নাই। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে সবাই জবান ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। এ ঢাকার মুসলমান, তাহলে বোঝা গেল গুনাহ হয়ে যাওয়ার পর আপনি আমি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারি, আমার আল্লাহর পক্ষ থেকে ওই মুসলমানের জন্য পুরস্কারের ঘোষণা আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তাহলে আমাদের কাজ কয়টা? সবাই বলেন, সবাই আঙ্গুল উঁচা করে, সবাই সবাই যারা আছেন সবাই উঁচা করেন। আমাদের কাজ কয়টা? পুরস্কার কয়টা? কাজ হলো আল্লাহর কাছে তওবা করা, আর আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ ওয়াদা করেছেন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন বান্দারে এই তোর তওবার উসিলায়, এই খাঁটি দিলে তওবা করার কারণে তোর এপারে মরতে দেরি হবে, আমি আল্লাহ ওপারে তোকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে দেরি করব না। তাহলে এবার বলেন আমাদের আমলনামায় পাপ গুনাহ আছে না নাই? সবাই বলেন তো হাত উঁচা করে, আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? চলতে ফিরতে দৈনন্দিন কত শত শত নয় হাজার হাজার গুনাহ আমাদের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু এরপরেও যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি চাওয়ার মতো, আমার আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? মুসলমান বাজান, চলেন একটা হাদিস থেকে ঘটনা শোনায় আপনাদেরকে। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী, নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসান, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছি, তিনি আমাকে হাদিস শোনাইছেন মাররাতান আও মাররাতাইনি। যে হাদিসের ব্যাপারে আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন এই হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে 1 বার শুনেছেন অথবা 2 বার শুনেছেন। আব্দুল্লাহ বিন ওমর ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, এমনকি এই হাদিসটা আমি নবীজির কাছ থেকে 7 বারের অধিক শুনেছি। ও মুসলমান, বলেন তো যেই হাদিসটা আমার নবী 7 বারের অধিক বর্ণনা করেছেন, এই হাদিসের মধ্যে গুরুত্ব আছে না নাই? আব্দুল্লাহ বিন ওমর ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কানাল কিফলু মিন বনি ইসরাইল, তোমাদের পূর্ব যুগে বনি ইসরাইল নামে একটা গোত্র ছিল, একটা জাতি ছিল, যেই গোত্রের মধ্যে আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইলে আমার আল্লাহ 1 জন 2 জন নয়, 100 200 নয়, হাজারো হাজারো নবী রাসূল আমার আল্লাহ এই বনি ইসরাইল গোত্রের মধ্যে পাঠাইছেন। ওই বনি ইসরাইলের একটা চমৎকার ঘটনা আল্লাহর নবী আমাদের জন্য উপহার দিয়েছেন শিক্ষার জন্য। এখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, গুনাহ যতই হোক না কেন আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তো আরশের মালিক আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিমুস সালাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো,
তোমাদের পূর্ব যুগে বনি ইসরাইল গোত্রে একজন যুবক ছিল, অত্যন্ত বখাটে যুবক। লা ইয়াতাওয়াররাউ মিন দামবিন আমিলাহু, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সেই যুবক করে নাই। একেবারে ছোট গুনাহ থেকে নিয়ে শুরু করে বড় গুনাহ, বড় গুনাহ থেকে নিয়ে শুরু করে ছোট গুনাহ, যত সগীরা গুনাহ আছে, যত কবিরা গুনাহ আছে, এক কথায় পৃথিবীর জমিনে যত রকমের গুনাহ আছে সব রকমের গুনাহ সে সম্পাদন করেছে। ও পান্থপথের মুসলমান বাজান, জানতে চাই, বলেন তো এই যুবক, এই আল্লাহর বান্দাটা, এটা কি কম খারাপ নাকি বেশি খারাপ? জোরে কন। কম খারাপ না। যেই লোক কিনা দুনিয়ার সব গুনাহ করছে, কোনো গুনাই তার বাদ নাই, লোকটা কি কম খারাপ না বেশি খারাপ? জোরে বলেন, কম খারাপ না বেশি খারাপ? নবী আলাইহিস সালাম বলেন, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ এই বান্দা করে নাই। সব ধরনের গুনাহ করেছে। জিনা ব্যভিচার করা তার জন্য ছিল একেবারে পান্তাভাত। অহরহ জীবনে জিনা ব্যভিচার করেছে, নারীদের সতীত্বগুলোকে নষ্ট করে দিয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, এক রাতের ঘটনা, এই যুবক তার আপন ঘরের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে কে যেন দরজার সামনে এসে দরজার মধ্যে করাঘাত করেছে, নক করেছে। যুবক এবার ঘরের ভিতর থেকে সুন্দর করে দরজাটা খুলে দিল। বাহিরে এসে তাকায়া দেখে এই যুবকের দরজার সামনে একজন অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী দাঁড়ায়া আছে। যুবক মনে মনে বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। কি ব্যাপার, আমি তো এমন যুবক, বিভিন্ন জায়গায় গিয়ে আমি গুনাহের কাজ করে থাকি, আমি আমার যৌবনের চাহিদা অবৈধ পন্থায় মিটিয়ে থাকি, আর আজকে দেখি আমার দরজার সামনে যুবতী এসে হাজির হয়ে গেছে। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী বল বল, এই রাত্রি বেলায় আমি যুবকের দরজার সামনে তুই কি জন্য হাজির হয়েছিস রে যুবতী? এবার যুবতী ডাক দিয়ে বলে, ভাই, আল্লাহ তো আপনাকে অনেক ধন সম্পদ দান করেছে, কিন্তু আমি হইলাম একটা গরিব ফ্যামিলির সন্তান, আমি একটা দরিদ্র ফ্যামিলির সন্তান। ও ভাই, আমার পেটের মধ্যে খাবার নাই, গায়ের মধ্যে ভালো পোশাক নাই। ও ভাই, আমি তো আপনার কাছে আসছি একটু সাহায্য নেওয়ার জন্য। এবার যুবক মনে মনে চিন্তা করে, তাহলে তো আমার জন্য প্লাস পয়েন্ট আর ওই মেয়েটার জন্য মাইনাস পয়েন্ট। কথা কোন ঠিক কি? কারণ যুবতী বিপদে পইরা যুবকের দরজার সামনে হাজির হয়েছে। এবার যুবক ঘরের মধ্যে চলে যায়। আগের যুগে এখনকার মতো এই কাগজি নোট ছিল না। 10 টাকা, 20 টাকা, 50, 100, 500, 200, 1000 টাকার নোট, এরকম কাগজি নোট ছিল না। আগের যুগে ছিল কাঁচা টাকা, স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা যেটা, এটাকে আরবিতে বলা হয় দিনার, আর রৌপ্য মুদ্রাকে আরবিতে বলা হয় দিরহাম। এই যুবকটা তার ঘরের মধ্যে চলে যায়। যাওয়ার পর একটা ব্যাগের মধ্যে, থলের মধ্যে 60টা দিনার নিয়ে আসি। 60টা দিনার একটা থলের মধ্যে ভর্তি করে বাইরে এসে এবার সেই যুবতীর হাতের মধ্যে তুলে দেয়। যুবতী মনে মনে বড় খুশি। যুবতী এবার তার আপন ঘরের দিকে যখন রওনা দিবে, যুবক পিছন থেকে ডাক দিয়া বলে, এ যুবতী দাঁড়াও, আগে সামনের দিকে তুমি পথ বাড়ায়ও না, তুমি তোমার আপন জায়গার মধ্যে দাঁড়ায়া যাও। যুবকের ডাক শুনে যুবতী ওই আপন জায়গার মধ্যে থমকে দাঁড়ায়া গেল। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী, আমি যে তোমাকে 60টা স্বর্ণ মুদ্রা দিলাম, অনেক মূল্যবান সম্পদ, অনেক দামি সম্পদ স্বর্ণ মুদ্রা, আমি যে তোমাকে 60টা দিনার দিলাম, ও যুবতী, এই টাকার তুমি যদি মালিক হতে চাও, এই দিনার নিয়ে তুমি যদি তোমার ঘর পর্যন্ত যেতে চাও, আমি যুবকের দেওয়া একটা শর্ত তোমাকে পূরণ করা লাগবে। ও
ওরে পান্থপথের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই যুবক যেহেতু খারাপ যুবক, এই যুবক এখন যেই শর্তটা দিবে এই শর্তটা ভালো হবে নাকি খারাপ? জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? খারাপ। এবার যুবতী ডাক দিয়া বলে, এ ভাই ঠিক আছে, আপনি আগে আপনার শর্তটা আমার সামনে বলেন, দেখি চিন্তা ভাবনা করে পালন করা যায় কিনা। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী এই টাকার তুমি যদি মালিক হতে চাও, আমার সাথে রাত্রিবেলায় আমার ঘরের মধ্যে গিয়ে আমার বিছানায় তোমাকে রাত্রি যাপন করা লাগবে। একটু জবান ছেড়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? যুবতী এই প্রস্তাব শোনার সাথে সাথে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, ভেবে পায় না কি করবে, চিন্তায় পড়ে গেছে। কারণ মেয়েটা ছিল সতী সাধী মেয়ে, অভাবের তাড়নায় পড়ে দারিদ্রতার কারণে, পেটের চাহিদা থাকার কারণে তার দ্বারস্থ হয়েছে। কিন্তু যুবক একটা খারাপ শর্ত জোড়ায়া দিছে। এই যুবতীটা খানিকটা চিন্তা ভাবনা করার পর রাজি হয়ে গেল। ঠিক আছে ভাই, যেহেতু আপনি শর্ত পূরণ করা ছাড়া দিন আর দিবেন না, টাকা দিবেন না, আমি আপনার শর্তটা মেনে নিলাম। ওই বখাটে যুবক, ওই নাফরমান যুবক মনে মনে বড় খুশি। মেয়েটার হাত ধরে এবার ঘরের মধ্যে নিয়ে যায়, ঘরের দরজাটা সুন্দর করে বন্ধ করে দেয়, জানালার পর্দাগুলো সুন্দর করে মেলে দেওয়া হলো। এবার যুবতীটাকে টান দিয়ে বিছানার মধ্যে নিয়ে যাওয়া হলো। ও মুসলমান, গভীর মনোযোগ দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আসছে, স্বামী আর স্ত্রী শারীরিক মেলামেশা করার আগ মুহূর্তে দুইজনের মধ্যে যে অবস্থাটুকু কায়েম হয়ে যায়, ঠিক একই অবস্থা ওই নওজোয়ান যুবক আর যুবতীর মধ্যে কায়েম হয়ে গেছে। এখনই তারা গুনাহে কবিরা, এখনই তারা জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। হঠাৎ যুবক তাকায়া দেখে উরঈদাত ওয়া বাকাত, মেয়েটার গায়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। মেয়েটা থরথর থরথর করে কাঁপতেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, বলেন তো ওই যুবতীর কলিজার ভিতরে যার ভয় আছে তিনি কে? ও মা, এতই মানুষ, জোরে কোন, আওয়াজ দিয়ে কোন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। হয় না এই আওয়াজ? আরো জোরে, আরো জোরে আল্লাহ। আরেকবার আল্লাহরে মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। এবার সেই যুবতীর দিলের মধ্যে আল্লাহর ভয় শুরু হয়ে গেল। মেয়েটা থরথর থরথর করে কাঁপাকাঁপি আরম্ভ করে দিল। ওয়া বাকাত, নবীজি বলেন মেয়েটা অঝরে কান্না আরম্ভ করে দিল। এবার যুবক বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। যুবক ডাক দিয়া বলে, যুবতী তোর আগে আমি জীবনে কত জিনা করলাম, আমি কত মেয়ের সঙ্গে রাত্রি যাপন করলাম, তোর মতো এমন কাউকে কান্নাকাটি করতে দেখি নাই, আর তোর মতো এইভাবে কাঁপাকাঁপি করতে কাউকে আমি দেখি নাই। এরে যুবতী, আমার মনে বড় প্রশ্ন, আমি জানতে চাই এই এনজয়ের মুহূর্তে, এই আনন্দ ঘন মুহূর্তে এখন তোরও যৌবনের চাহিদা মিটবে, আমারও যৌবনের চাহিদা মিটবে, এই মুহূর্তে তুই কেন কান্নাকাটি করতেছিস আমি জানতে চাই। এবার যুবতী ডাক দিয়ে বলে, ভাই আল্লাহর জাতের কসম, আমি কোনো নষ্টা ভ্রষ্টা মেয়ে না, আমি কোনো বেশ্যা মেয়ে না, পতিতা মেয়ে না। আল্লাহর জাতের কসম, অভাবের তাড়নায় আমি আপনার কাছে হাত বাড়াইছি, আর আপনি যেহেতু শর্ত পূরণ করা ছাড়া টাকা দিবেন না, এই জন্য আমি আপনার শর্তে রাজি হয়েছি বটে। কিন্তু ভাইজান শুনেন, এই মুহূর্তে আমার কবরের কথা মনে পড়ে গেছে। হাসরের ময়দানের সেই বিভীষিকাময় অবস্থার কথা মনে পড়ে গেছে, যেই দিন আল্লাহ তাআলা পুরা জমিনটাকে তামা বানায়া দিবে, মাথার আধা হাত উপরে আল্লাহ আসমানের সূর্যটাকে টান দিয়ে এনে
অর্ধ হাত উপরে সেট আপ করে দিবে। আর ওই সময় সূর্যটা এমন জোরে তাপ মারতে থাকবে, তীব্র তাপ। তাপের কারণে হাসরের ময়দানে নাফরমান বান্দা বান্দি যারা থাকবে, আমার মতো গুনাহগার বান্দি যারা উপস্থিত হবে, তাদের দেহ থেকে ঘাম নির্গত হওয়া আরম্ভ হয়ে যাবে। ওই ঘাম বের হইতে হইতে কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে এই হাঁটু পর্যন্ত, আবার কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ওরে ভাই, আল্লাহর সেই ভয় আমার দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, এই জন্য আমার দেহের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে, এই জন্য আমি অঝরে এইভাবে কান্নাকাটি করতেছি। পান্তপথের মুসলমান বলেন তো, হেদায়েতের মালিক কে? জোরে কন, জোরে কন, জোরে কন। হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। এই যুবকের হেদায়েতের চাবি ঘুরাইয়া দিছে। আল্লাহু আকবার কন। হেদায়েতের চাবি আমার আল্লাহ ঘুরাইয়া দিছেন। আমার আল্লাহ হেদায়েতের নূর এই যুবকের কলিজার মধ্যে ঠেলে দিয়েছেন। যুবক এবার আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করে, ও যুবতী, তুমি কি জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করো নাই? যুবতী ডাক দিয়া বলে, ভাই, আল্লাহর জাতের কসম, আপনার পূর্বে আমি কোনোদিন কোনো পর পুরুষের বিছানায় যাই নাই, জিনা তো বহু দূরের কথা। এবার যুবক ডাক দিয়া বলে, যুবতী, আমি হইলাম এমন একজন নাফরমান আল্লাহর গোলাম, জীবনে কত জিনা করলাম, কিন্তু তোর মতো ভয় তো আমার দিলে কাজ করে না। কিন্তু আজকে তোর থেকে আমার বড় সবক হাসিল হয়ে গেছে, আমার শিক্ষা হয়ে গেছে। যুবতীরে, যা যা, আমি তোরে যেই শর্তটা দিয়েছিলাম, এই শর্ত আমি এই মুহূর্তে উঠায় নিলাম, উড্ড করে নিলাম। যুবতী, তুই তোর এই টাকা নিয়ে তোর বাড়ির দিকে রওনা হয়ে যা। যুবতী পরনের কাপড়টা পইরা ওই টাকার ব্যাগটা নিয়ে এবার হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুসলমান, গভীর মনোযোগ। এই যুবক নিজের পরিধানের কাপড়টা পইরা খাটের মধ্যে লাফ দিয়া দাঁড়ায়া যায়, আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক মারছে। আমার আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জোশ লাগা গেছে। ও পান্তপথের মুসলমান যুবক ভাইরা, বলেন তো, আমার আল্লাহর কুদরতি কলবের মধ্যে বান্দা বান্দির জন্য মায়া মোহাব্বত আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যেই দিন আসমান জমিন বানাইছেন, ওই দিন রহমত নামে, ভালোবাসা নামে, মোহাব্বত নামে একটা বস্তু আমার আল্লাহ বানাইছেন। বানানোর পরে আমার আল্লাহ এই ভালোবাসা নামক বস্তুটাকে 100 ভাগে ভাগ করেছেন। বলেন তো কয়শো ভাগ? 100 ভাগে ভাগ করার পর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার কুদরতি দিলের মধ্যে রাইখা দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মাত্র 1% ভালোবাসা, 1 ভাগ ভালোবাসা হযরতে সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই 2026 সাল পর্যন্ত, আবার 2026 সাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব এই দুনিয়ার জমিনে আসবে, সবার কলিজার মধ্যে আমার আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ ভালোবাসা ঢুকায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে জোশ লাগা গেছে। আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, আমি কিফিল এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম, দুনিয়ার জমিনে যতদিন বাঁচব রে আল্লাহ, আর কোনোদিন নাফরমানির কাজ করব না, আর কোনোদিন গুনাহের কাজ করব না। আল্লাহ, তুমি আমার তওবাটারে কবুল করে নাও। মুসলমান, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। এবার সেই যুবক রাত্রিবেলায় ওই যুবতীকে বিদায় দেওয়ার পর নিজে আল্লাহর কাছে খাটি দিলে তওবা করার পর এবার যখন বিছানার মধ্যে ঘুমায়া যায়, রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতরে পাঠায়া দিলেন, এরে মালাকুল মউত, যা যা তাড়াতাড়ি যা,
আমার এই বান্দা একটু আগেও জাহান্নামের লাকড়ি ছিল, জাহান্নামের কীট ছিল, কিন্তু আমি আল্লাহ রে আল্লাহ বইলা এমন ভাবে ডাক মারছে, এই ডাকের কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। যারে মালাকুল মাউত যাব, এই বান্দার জানটা তাড়াতাড়ি কবজ করে নিয়ে আয়। এবার মালাকুল মাউত সে জানটা কবজ করে নিয়ে গেল। ও মুসলমান, গভীর মনোযোগ। সকাল যখন হয়ে যায়, এলাকার সবাই জানে এই ছেলেটা বড় বখাটে, গুনাহগার, নাফরমান, পাপী তাপী বান্দা। কিন্তু সকাল যখন গড়ায়া দুপুর হয়ে গেল, দুপুর গড়ায়া বিকেল হয়ে যায়, কিন্তু এই নওজোয়ান যুবকের ঘরের দরজা খুলে না। এলাকার মানুষেরা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, আমাদের এই যুবকের আবার কি হলো? খোঁজ খবর নেওয়ার জন্য ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একটা টিম, একটা দল চলে গেল ওই যুবকের দরজার সামনে। যাওয়ার পর দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন কুদরতের খেলা খেলছে। আমার আল্লাহ ওই যুবকের দরজার সামনে একটা সাইনবোর্ড লাগায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই যুবকের তওবা এমন ভাবে কবুল করেছেন। আমার আল্লাহ একেবারে একটা লেখা বসায় দিয়েছেন দরজার সামনে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিল ওয়া ফি রিওয়ায়াতিন আদখালাহুল জান্নাহ। নিশ্চয় এই বখাটে যুবকরে আমি আল্লাহ রাত্রিবেলায় খাটি দিলে তওবা করার কারণে, আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দেওয়ার কারণে, আমি আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করার কারণে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোদের চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখায়া দেওয়ার জন্য এই ব্যবস্থা করলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই বান্দার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ইচে শিরিনিস্ত নাম, শিরো সাকার মিকুনাদে জানাম তামাম। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায়ে প্রাণ। সবাই পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে পড়েন আল্লাহু আকবার, আর জোরে পড়েন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুতরাং আমরা সেই আল্লাহর কাছে, দয়ার আল্লাহর কাছে, মায়ার আল্লাহর কাছে আমরা বেশি বেশি জীবনের গুনার জন্য ক্ষমা চাইতে রাজি আছি। রাজি আছি? রাজি নাই কারা কারা হাত তোলেন তো দেখি। ওই দেখেন, এই বুঝি রাজি নাই, এতক্ষণ বয়ান দিয়ে এই অবস্থা।
রাজি আছেন কারা কারা দেখি তো? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সব ভাইদেরকে, বোনদেরকে, মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও। জোরে পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। জি বুঝে না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কে আসবে? ও আচ্ছা, তো আসে না করে আসতে না। আচ্ছা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, দো জাহানে সফল তারা। এই কালিমা পড়বে যারা, দো জাহানে সফল তারা। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পান্তপথের মুসলমান বাজান, তাহলে আমি আপনাদেরকে যেই কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি, আমরা সবাই হলাম নাফরমান, ঠিক কিনা? সবাই আমরা গুনাহগার। নবী বলেন, ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। এই গুনাহগার বান্দাবান্দিদের মধ্যে যেই বান্দাবান্দি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নেয়, ওই বান্দাবান্দিটা আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি দামি হয়ে যায়। এ মুসলমানের জন্য দুনিয়ার জমিনে হায়াত থাকা অবস্থায় জীবনের যত গুনাহ আছে, সমস্ত গুনার জন্য তওবা করে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে। রাজি আছি? এ মুসলমান বলেন তো, গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যায়, ওই কবরের মধ্যে শাস্তির আয়োজন আছে না নাই? নবী আলাইহিমুস সালাম বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওগো দুনিয়ার উম্মতেরা শোনো, কবরটা হলো এমন, কারো জন্য এই কবরটা হবে জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? আমল নিয়ে আপনি আমি যদি কবরের মধ্যে যেতে পারি, গুনাহমুক্ত জীবন নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কবরটাকে প্রশস্ত বানায়া দিবেন। কেমন প্রশস্ত? আপনার আমার নজর যেই পর্যন্ত যাবে, মনে করেন এখান থেকে নিয়ে বিজয় সরণি পর্যন্ত যদি আমাদের নজর চলে যায়, আপনার আমার কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ রাখবেন না, বরং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত আল্লাহ তাআলা ওই কবরটাকে প্রশস্ত বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল নিয়ে আপনি আমি যদি কবরের মধ্যে যাইতে পারি, নবী আলাইহিমুস সালাম বলেন, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠায়া দিবে। দুইজন পুলিশ আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? দুইজন ইমিগ্রেশনের পুলিশ আল্লাহ তাআলা পাঠাবেন। যাও যাও, কাগজপত্রগুলো একটু স্ক্যান করে দেখো সব ঠিক আছে কিনা। আমাদের দেশে আমরা যখন দেশ থেকে দেশান্তরে যাই, অন্য দেশে যখন পাড়ি জমাই, হজ উমরা করতে যাই, প্রবাসী ভাইরা যখন প্রবাসে যায়, বিদেশের বাড়িতে যায়, বলেন তো এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন হয় কি হয় না? কাগজপত্র ঠিক থাকলে কোনো অসুবিধা নাই, সসম্মানে আপনাকে গ্রহণ করা হবে। আর যদি কাগজপত্রের মধ্যে ঝামেলা থাকে, বলেন তো ইমিগ্রেশন ক্রস করা যাবে? কশিনকালেও সম্ভব না। কিন্তু আমাদের বাংলাদেশে সম্ভব। কিভাবে বলেন তো? এটা দিলে সব সম্ভব হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান বাজান,
ওই কবরের জগৎ কি দুনিয়ার জগতের মতো? কি মাল দিলে কাজ হবে? কথা কয় না কে রে? আটকাইছে মনে করেন যে এই যে লোন অটোমেটিক গেট খুলে গেছে, আছে না? না করেন কে? ভাই কইছে আসেন না করছে। এ কত আছে আমার নিজের চোখের সামনে দেখা, অভাব নাই, গাড়ি চলেই না। গাড়ি চলে এখন। কথা বলেন ঠিক কিনা? কবরের জগৎ বাজান এমন জগৎ না, ওই জায়গায় কোনো মালটাল চলবে না। আপনি আমল নিয়ে গেছেন মানে আপনার ইমিগ্রেশনের সমস্ত কাগজপত্র ঠিক আছে, আপনার পাসপোর্ট ঠিক আছে, আপনার ভিসার মেয়াদ আছে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতাদের দল, আমার এই বান্দা বান্দিরে তিনটা প্রশ্ন করো। প্রশ্ন হবে কয়টা? কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, এ বান্দা বান্দি বল, দুনিয়ার জমিনে তোমার রব কে ছিল? ও মুসলমান যুবক ভাইরা, তুমি আর আমি যদি আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারি, গুনাহযুক্ত নয় গুনাহমুক্ত জীবন নিয়ে যদি কবরের মধ্যে যাওয়া যায়, নবী আলাইহিমুস সালাম বলেন অটোমেটিক জবান দিয়ে আল্লাহ উত্তর বের করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা যেই মাত্র বলবে মার রব্বুকা, এ বান্দা বান্দি বলো তোমার রব কে, অটোমেটিক জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রবকে, আর একটু মহাব্বত নিয়ে বলেন তো আমাদের রবকে। দুনিয়াতে আমাদের রবকে, কবরের মধ্যে আমাদের রবকে, হাসরের ময়দানে আমাদের রবকে, মিজান দাড়িপাল্লা এই পাল্লার সামনে আমাদের রবকে, জান্নাতে আমাদের রবকে। অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। 1 নম্বর সওয়াল খতম হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন করবে ওয়ামা দিনুকা, রে বান্দা বান্দি আরেকটা কাগজ দেখাও, ইমিগ্রেশনে আরেকটা কাগজ দেখাও। কয় কি কাগজ? কয় ওয়ামা দিনুকা, দুনিয়ার জমিনে তো হাজার হাজার ধর্ম ছিল, এই ধর্মগুলোর মধ্য থেকে তুমি কোন ধর্মাবলম্বী ছিলা একটু বলো। এ মুসলমান, 2026 সালের সারা পৃথিবীর মধ্যে প্রায় 4300-র উপরে ধর্ম আছে। কত বলেন? 4300-র উপরে ধর্ম আছে। এমনও ধর্ম আছে যার অনুসারী হলো 5 জন, এমনও ধর্ম আছে যার অনুসারী হলো 7 জন, 12 জন, 18 জন, 17 জন, এরকম ধর্ম আছে। ওই কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, পুলিশ জিজ্ঞাসা করবে, ওয়ামা দিনুকা, বল তোর ধর্মের নাম কি? ও মুসলমান, ওই সময় অটোমেটিক তার জবান দিয়া বের হয়ে যাবে দীনি আল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আমাদের ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে কোন? শরম লাগে? এই শরম লাগে যুবক ভাইরা? আমাদের ধর্মের নাম কি? অটোমেটিক জবান দিয়া বের হয়ে যাবে দীনি আল ইসলাম। দুনিয়ার জমিনে অনেক ধর্ম আছে, কিন্তু বলেন তো মুসলমান, আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় দুনিয়ার জমিনে হাজারো হাজারো ধর্ম থাকতে পারে, কিন্তু সমস্ত ধর্মগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দনীয়, গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা খ্রিস্টান থেকে আল্লাহরে পাইতে চায়, যারা ইহুদি থেকে আল্লাহরে পাইতে চায়, যারা হিন্দু থেকে আল্লাহরে পাইতে চায়। আল্লাহর জাতের কসম করে বলি, কশিন খেলেও ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া, ইসলামকে ফলো করা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা আদৌ মোটেও কশিন কালেও সম্ভব। জোরে কোন সম্ভব? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আমার আল্লাহ স্পষ্ট জানায়া দিয়েছেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ওয়েতে, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো উপায়ে যদি আমার পর্যন্ত আসতে চাও, আমি আল্লাহ সুস্পষ্ট ভাষায় জানায়া দিলাম,
ফালাই ইউকবালা মিনহু, তোমার সেই ধর্মকর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ও মুসলমান, তাহলে বোঝা গেল একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে কোনটা? ইসলাম। ওই কবরের মধ্যে যখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে, এ বান্দা তোমার ধর্মের নাম কি, অটোমেটিক জবান দিয়া বের হয়ে যাবে দীনি আল ইসলাম। প্রশ্ন গেল কয়টা? বাকি আছে কয়টা? এই প্রশ্ন সরাসরি করবে না, বরং কবরের মধ্য থেকে ওই মুনকার নাকির ফেরেশতা অদূরে একজন লোকের দিকে ইশারা করবে আঙ্গুল দিয়া। ফেরেশতা বলবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বয়সা ফীকুম, ওই যে তাকায়া দেখো একজন সুন্দর চেহারার অধিকারী মানুষ দেখা যায়। আল্লাযী বয়সা ফীকুম, যে মানুষটাকে তোমাদের জন্য তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, বলো এই লোকটার পরিচয়টা কি? এই প্রশ্ন করার সাথে সাথে ওই নেককার, ওই আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা, ওই গুনাহমুক্ত বান্দা, দুনিয়ার জমিনে গুনাহ হয়ে যাওয়ার পর যে তওবা করে নিয়েছে, ওই বান্দার জবান দিয়া অটোমেটিক বের হয়ে যাবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান দিয়ে যখন বের হয়ে যাবে ইনি আমাদের নবী মুহাম্মদ, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আন সাদাকা আবদি, ওরে ফেরেশতাদের দল, আমার এই বান্দা তিনটা প্রশ্নের যে জবাব দিয়েছে সন্তোষজনক জবাব। আমার এই বান্দা 100 মার্কে 100 করেছে, 100 পেয়েছে। সুতরাং আর দেরি করার দরকার নাই, যাও যাও তাড়াতাড়ি জান্নাত থেকে একটা বিছানা এনে আমার এই বান্দা বান্দির কবরের মধ্যে বিছায়া দাও। একটু জোরে জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, নবী বলেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এরে ফেরেশতাদের দল, যা যা তাড়াতাড়ি যা, আমার এই বান্দার গায়ের মধ্যে দুনিয়ার পচা নোংরা কম দামি কাপড়ের কাপড়, এই কাপড়টা তাড়াতাড়ি খুইলা দে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পোশাক এনে আমার এই বান্দার গায়ের মধ্যে জড়ায়া দে, জান্নাতের বিছানা এনে আমার এই বান্দার কবরের মধ্যে বিছায়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর এখানে ক্ষান্ত নয়, আমার এই বান্দা আলমে বরজখে যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্তের জন্য আমার এই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা উন্মুক্ত করে দাও, যাতে করে আমার এই বান্দা বান্দি এই আলমে বরজখে কবরের জগতে থেকে থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জমিন থেকে তওবা করে এরপরে কবরে যাব, রাজি আছি? কথা বলেন। দুনিয়ার জমিন থেকে তওবা করে যত গুনাহ আছে জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করিয়ে মাফ করিয়ে, ও মুসলমান, বনি ইসরাইল যেই জাতি, ওই জাতির চাইতে উম্মতে মুহাম্মাদি এই জাতির দাম কম না বেশি? আওয়াজ দিয়ে এখন কম না বেশি? যদি বনি ইসরাইলের সেই বখাটে যুবককে আল্লাহ আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক মারার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে জান্নাতবাসী করায়া দুনিয়ার মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইতে পারে, আমাদের উম্মতে মুহাম্মদিরা যদি আমরা গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে খাটি দিলে তওবা করি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না? জোরে বলেন, ক্ষমা করবেন কি করবেন না? সুতরাং আসুন আমরা হায়াত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি তওবা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, ঘরে মা বোন যারা আছেন সকলকে দুনিয়ার জমিনের এই হায়াতকে কাজে লাগিয়ে দুনিয়ার জীবনের এই যত কৃত গুনাহ আছে এই সমস্ত গুনাহের জন্য আমরা যেন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি। এক কাজ তওবা করে আল্লাহর কাছ থেকে 2 পুরস্কার, 1 নম্বর জীবনের গুনাহ মাফ, 2 নম্বর আল্লাহ নিজ জিম্মাদারিতে জান্নাতে ঢুকায়া দিবেন। এই 2 পুরস্কার যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।